ক্লাস 12 তোমরা কেমন আছো? আমরা আবার ভিডিও ক্লাসে ফিরে এলাম। দেখো, এর আগে আমরা একটা ভিডিওতে বিজনেস লেটার নিয়ে আলোচনা করেছিলাম। আমি বিজনেস লেটারেই আজকে আর একটা বিজনেস লেটার নিয়ে আলোচনা করব। ওকে, সো আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট এ বিজনেস লেটার। ঠিক আছে, লিসেন টু মি অ্যান্ড লিসেন দ্য ভিডিও ভেরি কেয়ারফুলি। ওকে, নাও আই এম writing a question first. Okay, suppose write a letter to a manufacturer, FACTURER, to a manufacturer of plastic base Teflon base stainless steel, comma, or etc. Okay, inviting quotation for purchase of some product for production of cooking utensils and containers of your company, and of your company. তবে কি লিখলাম? রাইট এ লেটার টু এ ম্যানুফ্যাকচারার অফ প্লাস্টিক বেস, টেফলন বেস, স্টেনলেস স্টিল এটসেট্রা, ইনভাইটিং কোটেশন ফর পারচেজ অফ সাম প্রোডাক্ট ফর প্রোডাকশন অফ কুকিং ইউটেন্সিল অ্যান্ড কন্টেনার্স অফ ইউর কোম্পানি। তাহলে এক্ষেত্রে কি করব? দেখো, ধরো তুমি একটা কোম্পানির প্রথমে নাম লিখবে। তাহলে আমি লিখলাম, ধরো কুকফিট, কুকফিট কোম্পানি লিমিটেড। ওকে, তার নিচে তুমি হেডলাইন তোমাকে ঠিকানা দিতে হবে। লিখলাম ধরো 15, লোয়ার সার্কুলার রোড, কলকাতা 24, মানে 2007-7000024। ঠিক আছে, তুমি এখানে ইমেল নাম্বারটাও দিতে পারো। ইমেল তাহলে লিখলে cookfit@yahoo.com। ওকে, এবারে তোমাকে একটা রেফারেন্স নাম্বার দিতে হবে। এখানে ধরো একটা রেফারেন্স নাম্বার দিলে, রেফারেন্স নাম্বার ধরো তুমি বললে QT1118। ওকে, মডার্ন ইন্ডাস্ট্রি লিমিটেড। ওকে, তার নিচে লিখলে 28, অ্যাড্রেস লিখলে ক্যানেল
ওয়েস্ট স্ট্রিট, ক্যানেল ওয়েস্ট স্ট্রিট, কলকাতা 70009। ওকে, সাবজেক্ট একই রকম ভাবে লিখতে হবে তোমাকে। সাবজেক্ট ইনভাইটিং কোটেশন, ইনভাইটিং কোটেশন, সাবজেক্ট হচ্ছে ইনভাইটিং কোটেশন। ওকে, এবার তোমাকে কি লিখতে হবে? এবার তোমাকে স্যার বলে বিষয়বস্তুটা লিখতে হবে। ঠিক আছে, যেমন ধরো লিখলে উই নো দ্যাট your company manufactures some products that suit our business requirements. So we request you to send a quotation on the following items by December 28, 2020। ওকে, এবার তুমি কি কি তোমার রিকোয়ারমেন্টস আছে সেই রিকোয়ারমেন্টসগুলো তোমাকে লিখতে হবে। এবার আমি এটা মুছে দিয়ে বোর্ডটাকে একটু বড় করে নিচ্ছি। দেখো, কি লিখবো দেখো। এবারে তুমি আইটেমস ধরো, এবার তুমি এখানে সিরিয়াল নাম্বার লিখলে, ডেসক্রিপশন লিখলে, ঠিক আছে, সিরিয়াল নাম্বার আর ডেসক্রিপশন লিখলে তাহলেই হবে। ঠিক আছে, এখানে রেট না লিখলেও চলবে। ঠিক আছে, তুমি এখানে সিরিয়াল নাম্বার 1 দিলে, দিয়ে ধরো লিখলাম আমি প্লাস্টিক বেস ফর কুকিং ইউটেন্সিল। প্লাস্টিক, ডেসক্রিপশন হচ্ছে প্লাস্টিক বেস কুকিং বেস ফর কুকিং ইউটেন্সিলস, নাম্বার 1। নাম্বার 2 তে তুমি দিলে টেফলন ফর প্যানস অ্যান্ড পটস। টেফলন, TFLON, টেফলন ফর প্যান and pots। নাম্বার 3 লিখলে স্টেনলেস স্টিল ইউজড ফর stainless steel used for storage containers and plates। ওকে, এইবার তুমি লিখলে প্লিজ note that number 1, we require at least 1500
units of each item per month. Okay. Number 2 लिख ले, payment will be made within 7 days from the date of delivery. Okay. Number 3 আরেকটা আইটেম লেখো, the quotation will remain valid. The quotation will remain valid for 6 months from the date of submission. ওকে, দিয়ে এবারে তোমাকে কি লিখলে, লাস্ট প্যারাগ্রাফে তোমাকে লিখতে হবে hope that you would send us the lowest quotation and easy term to start a long lasting business relationship with us. Okay, if your quotation suit us, we would place a substantial order with you. Okay, দিয়ে দিলে, দিয়ে এখানে লিখলে yours faithfully. ঠিক আছে, তারপরে ধরো তুমি লাগলে শ্রীময় সরকার, প্রোডাকশন ম্যানেজার, আর তোমার এটার নাম লিখে দিলে কি কুকফিট লিমিটেড, প্রোডাকশন ম্যানেজার। এখানে লিখতে হবে তোমাকে কুকফিট লিমিটেড। এটা এইভাবে তোমাকে কি করতে হবে, বিজনেস লেটার লিখতে হবে। তাহলে বোঝা গেল, এইভাবে তোমাকে বিজনেস লেটার লিখতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিও ক্লাসে কি করব, আরও প্রবলেম তোমাদের সঙ্গে ডিসকাস করব। আমি তোমাদেরকে দুটো হোম অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, সেটা তোমরা বাড়িতে বসে বসে চেষ্টা করবে। ওকে, so note it down in your copy, the home assignment that I am going to give you on the board. Suppose your company makes wooden furniture
ধরো আমি লিখলাম হোম অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক, your company makes wooden furniture and a customer wants to buy and a customer wants to buy 15 chairs. Okay, suppose your company makes wooden furniture and a customer wants to buy 15 chairs. Okay, so write a reply to the customer's enquiry, mention the rates, time needed for delivery. Okay, comma, delivery cost, delivery and delivery cost in your letter. Okay, এটা একটা করবে। and another problem I am giving you, suppose write a letter to International Paints Company Limited, complaining against wrong delivery of goods and advising to replace them. Okay, now I'm giving another problem. Okay, suppose write a letter to your supplier, telling them that tea supplied by them is not conformity with the order you placed, and asking for a suitable remedy. মানে ধরো রাইট এ লেটার টু ইউর সাপ্লায়ার, তুমি তোমার সাপ্লায়ারকে একটি চিঠি লেখো অ্যান্ড টেলিং দেম, তাদের বলো
দ্য টি সাপ্লাইড বাই দেম ইজ নট কনফর্মিটি উইথ দ্য অর্ডার ইউ প্লেস। অর্থাৎ তুমি যে চায়ের অর্ডারটা দিয়েছো সেই চা তোমাকে সরবরাহ বা সাপ্লাই করা হয়নি, ফলে তুমি তার কাছ থেকে কি চাইছো, একটা সুইটেবল রিমেডি চাইছো, যে তুমি যে আর কি চায়ের অর্ডার দিয়েছো বা যে ব্র্যান্ড নেমের চাটা অর্ডার করেছো সেই চাটাই যেন তোমাকে পাঠানো হয় আর এটা যেন ফেরত নেওয়া হয়। তাহলে তুমি তাকেই বলছো আর কি যে এর প্রতিকার করে আপনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন যাতে আমি আমার অর্ডার দেওয়া চাটা পেতে পারি। ঠিক আছে? তাহলে এই তিনটে আর কি হোমওয়ার্ক বা হোম অ্যাসাইনমেন্ট তোমাদের দেওয়া থাকলো, তোমরা বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবে এবং না পারলে তারপরে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে, তখন আমি তোমাদের উত্তরটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করে দেবো। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ।